হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকের ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন চ্যানেলের সাথে যুক্ত হয়েছে, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। প্রথমেই আমরা সিলেবাসটা দেখে নিই কি কি আছে। দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য, সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকছে 50। একের দাগের দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয় 1500 খ্রিস্টাব্দে, 1530 খ্রিস্টাব্দে, 1538 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে। উত্তরটি হলো অপশন সি, 1538 খ্রিস্টাব্দে। সেকেন্ড কোশ্চেন, আমুক্ত মালদ গ্রন্থটি লেখা হয় বাংলা ভাষায়, তেলেগু ভাষায়, সংস্কৃত ভাষায়, তামিল ভাষায়। উত্তরটি হলো অপশন বি, তেলেগু ভাষায়। থার্ড কোশ্চেন, বাজার দর নিয়ন্ত্রণের জন্য শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসত নামে রাজকর্মচারী নিয়োগ করেন ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন কাসিম। উত্তরটি হলো অপশন সি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, বিজয়নগরে 1335 থেকে 1645 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট রাজত্ব করে 3টি রাজবংশ, 4টি রাজবংশ, 5টি রাজবংশ, 6টি রাজবংশ। উত্তরটি হলো অপশন বি, 4টি রাজবংশ। পরের প্রশ্ন, মহেশ দাস পরিচিত ছিলেন টোডরমল নামে, নবরত্ন নামে, বীরবল নামে, মানসিংহ নামে। উত্তরটি হলো অপশন সি, বীরবল নামে। পরের প্রশ্ন, কার আমলে মুঘল সাম্রাজ্যের আয়তন সবচেয়ে বড় হয়েছিল? শেরশাহের, আকবরের, শাহজাহানের, ঔরঙ্গজেবের আমলে। উত্তরটি হলো অপশন ডি, ঔরঙ্গজেবের আমলে। পরের প্রশ্ন, বাবর কোন মুঘল নেতার বংশধর ছিলেন? চেঙ্গিস খানের, তৈমুর লংয়ের, গজনীর মামুদের, মোহাম্মদ বিন কাসিমের। উত্তরটি হল অপশন বি, তৈমুর লংয়ের। পরের প্রশ্ন, খানোয়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইব্রাহিম লোদি, নসরত শাহ, রানা সঙ্গ, রানা প্রতাপ সিংহ। উত্তরটি হল অপশন সি, রানা সঙ্গ। পরের প্রশ্ন, স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন? 1615 খ্রিস্টাব্দে, 1650 খ্রিস্টাব্দে, 1651 খ্রিস্টাব্দে, 1663 খ্রিস্টাব্দে। উত্তরটি হলো অপশন এ, 1615 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিজয়নগরের সোনার মুদ্রার নাম হোন, জিতল, রুপি, দাম। উত্তরটি হলো অপশন এ, হোন। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি কোশ্চেন আছে। 1 নম্বর করে ফার্স্ট কোশ্চেন, কোন সুলতান দুবার খলিফার অনুমোদন পান? উত্তরটি হলো ফিরোজ শাহ তুগলক দুবার খলিফার অনুমোদন পান। সেকেন্ড কোশ্চেন, দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, বালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো, সত্য না মিথ্যা? নির্বাচন করো। উত্তরটি হলো মিথ্যা। থার্ড কোশ্চেন, হোসেন শাহের আমলে বাংলায় ড্যাশ চৈতন্যদেব কবির বৃন্দাবন দাসের আবির্ভাব হয়েছিল, শূন্যস্থান পূরণ করো। উত্তরটি হলো চৈতন্যদেব। নেক্সট কোশ্চেন, কোন ঐতিহাসিক রাজিয়াকে সুলতান বলেই উল্লেখ করেন? উত্তরটি হলো ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ রাজিয়াকে সুলতান বলেই উল্লেখ করেন। নেক্সট কোশ্চেন, কার আমল থেকে রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করার ব্যবস্থা প্রচলিত হয়? উত্তরটি হলো সুলতান আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, মনসবদারি প্রথা বংশানুক্রমিক ছিল, সত্য না মিথ্যা? নির্বাচন করো। উত্তরটি হলো মিথ্যা। পরের প্রশ্ন, মুঘলদের পূর্বে দিল্লির শাসকদের সুলতান বলা হতো, সত্য না মিথ্যা? নির্বাচন করো। উত্তরটি হলো সত্য। পরের প্রশ্ন, আসিরগড় দুর্গটি কোথায় অবস্থিত? উত্তরটি হলো খানদেশে অবস্থিত। পরের প্রশ্ন, সুলতানি আমলে দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল ড্যাশ নদী, খাল, হৌজ। শূন্যস্থান পূরণ করো। উত্তরটি হলো হৌজ। পরের প্রশ্ন, ভারতে কড়ি কোন দেশ থেকে আমদানি করা হতো? উত্তরটি হলো মালদ্বীপ। 3-এর দাগের নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি কোশ্চেন। 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, হাফসিকাদের বলা হয়। উত্তরটি হলো ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসনের মাঝে আবিসিনীয় শাসকেরা বাংলায় শাসন করেছিলেন। এরা আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে এসেছিলেন। বাংলায় এদের হাফসি বলা হয়। নেক্সট কোশ্চেন, বিজয়নগর এবং দক্ষিণের সুলতানিগুলির মধ্যে কোন 3টি অঞ্চলকে নিয়ে সমস্যা দেখা দেয়? উত্তরটি হলো তুঙ্গাভদ্রা নদীর উপকূলবর্তী অঞ্চল, কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকা অঞ্চল এবং মারাঠাওয়াড়া দেশ। থার্ড কোশ্চেন, জায়গিরদার কাদের বলা হতো? উত্তরটি হলো মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদে বা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তাকে বলা হতো জায়গিরদার। নেক্সট কোশ্চেন, কিভাবে দিল্লি সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে? উত্তরটি হলো মধ্যযুগে মুসলমান সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র ছিল বাগদাদ, কিন্তু বাগদাদের দুরবস্থার ফলে দিল্লির গুরুত্ব বেড়ে যায়। এইভাবে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের পীঠস্থান।
পরের প্রশ্ন, তুরস্ক দণ্ড কি? উত্তরটি হলো জিজিয়া করের মতো এক ধরনের কর কোনো হিন্দু রাজারাও চালু করেছিলেন। এই কর তারা চাপাতেন মুসলমান প্রজাদের ওপর। এই করকেই বলা হতো তুরস্ক দণ্ড। নেক্সট কোয়েশ্চেন, বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো? উত্তরটি হলো বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের ফলে অনেক চাষি ধান চাষের পরিবর্তে আফিম ও রেশমের চাষ শুরু করে। বাজারে বিক্রি করে বেশি লাভ করার জন্য যেসব চাষ হতো তাকে বাণিজ্যিক চাষ বলে। 4 দাগের নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন, সিজদা ও পাইবাস বলতে কি বোঝো? থার্ড কোয়েশ্চেন, খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফলাফল কি? নেক্সট কোয়েশ্চেন, মুঘলদের রাজপুত নীতি সম্পর্কে যা জানো লেখো। নেক্সট কোয়েশ্চেন, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? নেক্সট কোয়েশ্চেন, কিভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠেছিল? 5 দাগের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন, আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড কোয়েশ্চেন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। থার্ড কোয়েশ্চেন, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল?